মাঝে মাঝে এই চুল নিয়ে আমি ক্লান্ত হয়ে যাই। বুঝতে পারি না যে চুল আঁচড়াচ্ছি না আমি যুদ্ধ করছি। চুল আঁচড়াতে যে 1 ঘন্টা টাইম লাগে এই জন্যেই। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও। আশা করি আমার পেজের সব বন্ধুরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই তো সকালে উঠে আমি কাজকর্ম শুরু করে ফেলেছি। আগে আগে অনেক কাজ হয়ে গেছে, সেগুলো আসলে ভিডিওতে আমি ক্যাপচার করতে পারিনি। ছোট বাচ্চা নিয়ে বুঝতেই তো পারছো। আর আমাদের এখানে এই পুকুরটা না একদম ভরে গেছে, খুব চিন্তায় আছি জানো। ছোট বাচ্চা নিয়ে কখন না জানি নেমে যাই। আসলে আমার মেয়ে একদম ছোট, তো 3.5 বছর বয়স। তো মাঝে মাঝে চিন্তা হয়, ভয় হয়। সবসময় তো আমি আর ওকে চোখের সামনে রাখতে পারি না, বাচ্চা নিয়ে নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি। চলো টুকিটাকি রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে মাছের ডিম ভাজবো আর মাছ দিয়ে কুমড়ো দিয়ে একটা রান্না করব তরকারি। আজকে এই পর্যন্ত। আসলে এই রোজের রান্না বাটি কাজ নিয়ে আসলে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি জানো। আর এই বর্ষার কারণে এত ঘর বাড়ি স্যাঁতস্যাঁতে হয়ে আছে, কি বলবো বন্ধুরা। একদম নাজেহাল হয়ে যাচ্ছে, জামা কাপড় দিয়ে যেন একটা স্মেল বেরোচ্ছে, এইসব মানে একদম আমার সহ্য হয় না। আমি একটু না পরিপাটি থাকতে পছন্দ করি। আর আমাদের এই বাড়ির যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো যে কী অবস্থা, কি তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করি বলো তো, তোমাদের নিজেরও ভালো লাগবে না। তাই জন্যে না সবটা আসলে ক্যাপচার করি না, যেটুকু তোমাদেরকে দেখানোর দরকার মনে করি ওটুকুই দেখাই। আমার মোহাম্মদ উঠে গেছে, তো রান্না করতে করতে তাকে দেখতে এলাম, আবার রান্নায় ফিরে যাব। তো আসলে এই করতে একবার এ ঘর একবার ও ঘর করতে করতেই আমার দিনটা কেটে যায়। আবার কটা পাখি আছে, তা এর ফাঁকে তাদেরকে খাবার দাবার দেওয়া। যেন আমার মুরগিটা ভিডিওই দেখিয়েছিলাম, ওই মুরগিটা না মরে গেছে। একটা সাপে তাকে হয়তো কামড় দিয়েছে, সেই কারণে খুব মনটা খারাপ লাগছিল, কারণ আমার পোষা প্রাণী তো একদম ভালো লাগছিল না। কিন্তু কি করব, তার একটা বাচ্চা অলরেডি আছে, বাচ্চাগুলোকেও সাপে খেয়ে নিয়েছে, একটাই পড়ে আছে। তো যাই হোক, কি আর করব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা আমার মাছ রান্নাও শেষ, মাছের ডিম ভাজাও শেষ। তো এখানে রুই মাছ আমি রান্না করছি কুমড়ো দিয়ে। জানি না কেমন হবে, এই ফার্স্ট টাইম করছি। তোমরা কি খেয়েছো জানাবে কমেন্টে। রান্না হয়ে গেছে, আমি এখন গ্যাসটা পরিষ্কার করে নেবো। ঠিকভাবে সব কিছু ক্লিনও করতে পারছি না বন্ধুরা, ছোট বাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি, তোমরা বুঝতেই পারছো। তো তার ফাঁকে আমি ভাবলাম চুলটা আজকে আঁচড়ে দিই। মানে 5 দিন পর আমি আজকে চুল আঁচড়াচ্ছি, কী যে শান্তি লাগছে, যদি রোজের আঁচড়াতে পারতাম। কিন্তু সেটা সম্ভব নয়, আমার চুল আঁচড়াতে অলরেডি 1 ঘন্টা লাগে। আল্লাহ হাফেজ।